বিডি লাইভ চ্যানেলের পক্ষ থেকে নতুন এপিসোডে আবার সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও জুড়ে থাকতেছে যে মূল্যবান টিপস, যেগুলো না জানলে আপনার কখনো ইনকাম করা সম্ভব না। দেন থাকতেছে লাস্ট 2টি ভিডিও কমেন্ট রিপ্লাই, আর শেষে থাকতেছে কিভাবে একদিনে আপনি 10 জন মার্কেটারের কাছে ফ্রিতে মার্কেটিং শিখতে পারেন। প্রথমে শুরু করলাম আমার রিসেন্ট ভিডিওর কমেন্ট রিপ্লাই নিয়ে। অনেকেই কমেন্ট করছেন, অনেকেই ফেসবুক পেজে SMS করছেন। তো যারা কমেন্ট বা SMS করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে একজন কমেন্ট করছেন, রিমা আক্তার, ভাই সিপিএ টুল শেয়ার প্লিজ। তো আসলে একটা কথা, যে আমরা যদি সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই টুলস দরকার হয়। যেমন আমরা কলম দিয়ে লিখি, তো কলমে অবশ্যই কালি থাকতে হয়। এরকম আমরা মার্কেটিং করতে হলে কিছু টুলসের সাহায্য নিতে হয়, সেই টুলসগুলো আমাদের লাগে। তো অবশ্যই আমি এই টুলসগুলো সামনে পেয়ে যাবেন আশা করি। তারপর আরেকজন নাম হচ্ছে ইউআর আশিক, তিনি বলছেন 10-20-এর মধ্যে পেইড অ্যাডস রান সাইট দেখাবেন। আমরা যারা নিউ আছি তাদের জন্য বেস্ট হবে। তো আসলে $10 বা $20 আপনি যদি কখনো পেইড মার্কেটিংয়ে যান, তখন আপনার $10 বা $20 এখানে কিছুই না। আপনার মনে করতে হবে যে $500 সেখানে। আপনি যদি পেইড মার্কেটিং করতে যান তাহলে মনে করতে হবে যে $500 সেখানে একটি চা খাওয়া মাত্র। আপনি হয়তো বা $500 দিয়ে আপনি হয়তো $2,000 বা $3,000 ইনকাম করতে পারেন। অন্যথায় আপনি হয়তো বা সেখানে $500 কিন্তু লস হয়ে যাইতে পারে। তো আসলে $10 কি $20 এরকম যদি অ্যাড সাইট থাকে, অ্যাড সাইট থাকলে সেগুলো থেকে যে আপনি কিছু প্রফিট পাবেন সেটা আশা করা যায় না। আর যেগুলো অল্প ডলার ডিপোজিট করে যে অ্যাড রান করা যায়, সেগুলো আসলে অত ভালো সাইট হয় না। তো সামনে অবশ্যই পেড ভিডিও নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেন কমেন্ট করছেন এমডি সুমন পিকে, ভাই সিপিএ ফুলে কি ল্যান্ডিং পেজ ছাড়া অফার প্রমোশন করলে প্রবলেম হয় কি? তো আসলে অফার লিঙ্ক আপনি ডাইরেক্টলি প্রমোট করতে পারেন। আর ল্যান্ডিং পেজ যদি ইউজ করেন তাহলে আপনার কনভার্সন একটু বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো আপনি যদি চান যে ল্যান্ডিং পেজ ছাড়া প্রমোশন করবেন, সেটাও পারেন। আর যদি বলেন যে আপনি ল্যান্ডিং পেজ ইউজ করবো না, সেটাও কিন্তু আপনি পারেন। তো তারপরে কমেন্ট করছে সৈকত আকবর, ভাইয়া সিপিএ পেইড মার্কেটিংয়ের জন্য কোন সাইট বা কোন নেটওয়ার্কগুলো হাইলি কনভার্সন হয়, এই অ্যাড নেটওয়ার্ক নিয়ে ভিডিও দেন। অবশ্যই আগামী রমজান মাসে পুরো রমজান জুড়েই থাকছে সিপিএ টুলস প্লাস হচ্ছে আপনার বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেন কমেন্ট করছেন মোবাইলের জন্য বেস্ট অ্যাপ কি ডেটিং অফারের জন্য? তো স্ন্যাপচ্যাট, মিটমি, বাড্রো এগুলো কাজ করে মোবাইলে সাপোর্ট করে না। তো আসলে এগুলো মোবাইলের জন্য বেস্ট অ্যাপস হচ্ছে আপনার ট্রাফিক সোর্সের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাপস হচ্ছে আপনার টিন্ডার, বাড্রো, তারপর হচ্ছে পুপ, স্কাউট, মিটমি। এগুলো হচ্ছে বেস্ট ট্রাফিকের জন্য, ট্রাফিক সোর্সের জন্য এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো উনি বলছে যে এগুলা অনেক সময় মোবাইলে সাপোর্ট করে না। তো এগুলো হচ্ছে আপডেটের বিষয়, কয়েকদিন পর পর আপডেট হয়ে যায়। আর এগুলো ট্রাফিক সোর্সের পিছনে যদি আপনি কখনো দৌড়ান তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে সময় নষ্ট অনেক হয়ে যাবে। এগুলো আপডেট বের করতে অনেক সময় লাগে, আবার আপডেট বের করলে বেশি সময় থাকে না। তাই রিকমেন্ড করব এগুলো আপনি বাদ দিবেন। আর অনেক সময় এই অ্যাপসগুলো ইনস্টল হয় না, কোনো ফোনই সাপোর্ট করে না। তো আসলে এগুলো বাদ দিয়ে আমরা অন্য কোনো ইউনিক ট্রাফিক সোর্স ইউজ করতে পারি। তারপরে আরেকজন লিখছে ফাহিদ রাজ, ভাই ভালো ট্রাফিক লাগবে, অবশ্যই চেষ্টা করব ভালো ট্রাফিক সোর্স দেওয়ার জন্য। তো তারপর আশিকুর রহমান বলছে যে ভিপিএন ছাড়া কি ভালো সাইট নেই যেখানে ভিপিএন ছাড়া পোস্ট করা যাবে? তো ভাইয়া এখানে আরেকটি কথা, যে আসলে ভিপিএন ছাড়া ভালো সাইট আছে কিন্তু তেমন ভালো ট্রাফিক পাওয়া যাবে না। আর আরেকটি কথা, যে ভিপিএন ধরে অ্যাকাউন্ট করলে সেই কান্ট্রিতে আপনার টার্গেট যে কান্ট্রি, সেই কান্ট্রিতে যদি প্রমোশন করেন বা পোস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই সেই কান্ট্রির ট্রাফিক আপনি 100-র মধ্যে 100 পাওয়ার চান্স থাকবে। তারপর লিখছে বিডি ফুড কালেকশন, উনি লিখছে এখানে যে লোকান্টোতে কি ডাইরেক্ট ব্লগ পোস্ট লিঙ্ক পোস্ট করা যাবে? তো আসলে ব্লগ পোস্ট দিয়ে যদি পোস্ট করেন তাহলে পোস্ট আপনার হয়তো বা স্প্যাম হবে, আপনার লিঙ্ক কাজ করবে না বা পোস্টটা বেশি সময় লাইভ থাকবে না। তো এর জন্য আপনি ইউজ করতে পারেন কোনো ডোমেইন, পেড ডোমেইন আপনি নেমচিপ বা গোডোডি থেকে নিতে পারেন। এছাড়াও আপনি বাংলাদেশ থেকে অনেক ডোমেইন প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে বিকাশে পেমেন্ট করে আপনি নিতে পারেন। তবে নেমচিপ আর গোডিডি থেকে নিলে আপনার কোনো অফার ফরওয়ার্ড করলে আপনার ডোমেইনে কোনো প্রবলেম হবে না। তারপরে লিখছেন যে এমডি নুরুল্লাহ, ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই, প্লিজ রিপ্লাই দেন। তো আসলে আমি ইউটিউবের মধ্যে রিপ্লাই কমই দেই। তো যাদের দরকার হবে অবশ্যই ডিসক্রিপশনে চেক করবেন, আমার ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন, আমাকে ওইখানে SMS করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তারপর আরেকজন বলছে টেকনো সাহিব, তো উনি বলছে সিপিএ নেটিভ অ্যাড পেইড মার্কেটিংয়ের উপর একটা ভিডিও দেন, নট অনলি একটি বাট অলসো হিউজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগামী পুরো রমজান মাস ধরে আমি পেইড মার্কেটিংয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লাস হচ্ছে থাকতেছে আপনার বিভিন্ন সিপিএ এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যে টুলসগুলো লাগে সেই টুলসগুলো আমি শেয়ার করব। আরেকজন লিখছে বাংলা টিভি নামে 10 থেকে 20 পেজ সাইট দিতে চাই, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। দেন কমেন্ট করছেন পোস্টগুলো করব কোথায় ভাইয়া, কোন গ্রুপে নাকি আইডিতে সরাসরি পোস্ট করব। তো আসলে তামিলে যদি আপনি পোস্ট করেন তাহলে অবশ্যই আপনাকে কোনো গ্রুপে ফলো করতে হবে না। আপনি যদি আপনার সেই ফ্যানটা যদি সেই আইডিটা থেকে যদি ফ্যান ইনক্রিজ করতে পারেন তাহলে আপনি টাইমলাইনে শেয়ার করবেন, আপনি লিঙ্ক টাইমলাইনে শেয়ার করবেন। এছাড়া আপনি ফলো ছাড়াই কিন্তু বিভিন্নভাবে আপনার টাইমলাইনে পেস্ট করার পরে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করে কিন্তু ট্রাফিক আনতে পারেন। তারপরে রাহাত হুসাইন তিনি বলছে ভাইয়া কিছু শর্টনার ইউজ, ভাইয়া আপনি কোন শর্টনার ইউজ করেন? হ্যাঁ, আমি ডোমিন মূলত পেইড ডোমিন ইউজ করি, আমি কোনো শর্টনার ইউজ করছি না। আপনারা ফ্রিতেই অনেক ভিডিও দেওয়া আছে আমার শর্টনারের জন্য, সেগুলো দেখে কিন্তু আপনি লিঙ্ক শর্টনার করে প্রমোশন করতে পারেন। তারপরে ওয়েট লস উনি বলছে ভাই ফোন দিয়ে কি কাজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই ফোন দিয়ে সিপিএ মার্কেটিং করতে পারবেন। জিশান আহমেদ বলছেন ভাইয়া ট্রাফিক শুধু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেয়। ভাইয়া ভিডিওতে অবশ্যই ট্রাফিক হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবে। আর হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে কিভাবে আপনি ভিডিও কলে কথা বলতে পারেন এর জন্য আপনাকে মিনিক্যাম সফটওয়্যার ইউজ করতে হবে। দেন লিখছেন ভাই আমি সিপিএ কাজ করতে চাই আপনার সাথে। তো ভাইয়া আপনি নিজেই কাজ করতে পারেন। আর আমি মূলত আমরা 3 জনে কাজ করি, আর আমি কোনো টিম মেম্বার নতুনভাবে নেই না। তো টিম মেম্বার নিলে অনেক সময় কি হয় দেখা যাচ্ছে পুরো মাস জুড়ে আপনি কাজ করলেন কিন্তু পেমেন্টের সময় জিরো, মানে পেমেন্ট পাওয়া যাচ্ছে না। এর মধ্যে যদি 20 জন আপনি টিম মেম্বার হয়, আপনার টিমে যদি 20 জন হয়, 20 জনের মধ্যে আপনার অপরিচিত যারা দেখা যাচ্ছে 20 জনের মধ্যে 13 জন হচ্ছে অপরিচিত আর বাকিগুলো আপনার এলাকার বা পরিচিত। তো 13 জনের মধ্যে আরও বাকি 7 জন মনে করেন যে ফেক সাইন আপ করে, ভিপিএন ধরে সাইন আপ করে। তো মানে রাতারাতি বড়লোক হতে চায়, তো যার কারণে পেমেন্ট দেখা যাচ্ছে মাস জুড়ে কাজ করার পরে শেষে দেখা যাচ্ছে পেমেন্ট পাওয়া যায় না। তাই আমি কোনো টিম নিয়ে কাজ করি না, তো আমরা মূলত 3 জনেই কাজ করি। তারপর আলভি ইসলাম অপু উনি বলছেন পেড মার্কেটিং দেখান, অবশ্যই দেখাবো। তারপর উনি বলছে রাকিব মির্জা উনি বলছে সিপিএ পেড মার্কেটিং অবশ্যই। রবিন শাহ ভাইয়া এক মডেলের ছবি ভিডিও দিবেন। তো মডেলের ছবি বা ভিডিও আমি এখানে দেখাতে পারছি না। আপনি একটু আমাকে ফেসবুক পেজে SMS করবেন, আমি ওইখানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে আপনি কাজ করতে পারেন। তো শেষে লিখছে SS2 উনি বলছে ভাই আমার একটা ম্যানেজার লাগবে ডলার উইথড্র করার জন্য। ভাই আপনি ভুল লিখছেন, একটা ওয়ালেট লাগবে ডলার উইথড্র করার জন্য। তো আপনি কি ওয়ালেট চাচ্ছেন, সেটা ওয়েব মানি বা পেইনিয়ার বা আপনার ইয়ানডেক্স বা আদার্স যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলোকে ওয়ালেট বলা হয়, এটাকে ম্যানেজার বলা হয় না। তো অনেকেই অপেক্ষা করতেছেন অনেক ধৈর্য সহকারে যে মূল্যবান টিপসগুলো না জানলে আপনার কখনো ইনকাম সম্ভব না। তো মূল্যবান টিপসগুলো হচ্ছে আমরা যারা সিপি এফিলিয়েট মার্কেটিং একবারে নতুনভাবেই স্টার্ট করি তাদের প্রথমে যে জিনিসটি দরকার হয় সেটি হচ্ছে প্রথমে আমাদের লাগবে একটি অ্যাকাউন্ট ছাড়া আমরা কখনোই কিন্তু আপনার অফার প্রমোশন করতে পারবো না, বা কোথায় প্রমোট করব বা কোথা থেকে অফার নিব। এই জন্য আমাদের দরকার হবে বেস্ট সিপিএ নেটওয়ার্ক অ্যাকাউন্ট। তো এই জন্য আপনি এগুলো ভেরিফিকেশন কিভাবে করতে পারেন, কোন নেটওয়ার্কটি ঠিকমতো পেমেন্ট করছে কিনা, আর কোন নেটওয়ার্কটি স্ক্যাম করে, কোন নেটওয়ার্কটি কত সময় পেমেন্ট করে, এগুলো দেখতে হলে আপনাকে সাহায্য নিতে হবে অ্যাপ পেইং অথবা অফার বল্ট, এই দুইটা সাইটের সাহায্য নিয়ে আপনি কিন্তু নেটওয়ার্ক ভেরিফিকেশন করতে পারেন। নেটওয়ার্ক ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে ইন্টারভিউ দেওয়ার পরে আপনি অ্যাপ্রুভাল নেওয়ার পরে কাজ স্টার্ট করতে পারেন। আর নেক্সট আরেকটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হচ্ছে $1 হলেও পেমেন্ট করে। তো ভিডিওটা পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন। 2 নম্বরে থাকতেছে ট্রাফিক সোর্স। আপনি ট্রাফিক সোর্স, ইউনিক ট্রাফিক সোর্স প্লাস হচ্ছে ইউনিক ট্রাফিক। আপনি ইউনিক ট্রাফিক কোথা থেকে পাবেন এর জন্য আপনাকে অবশ্যই একটু রিসার্চ করতে হবে, রিসার্চ করে বের করতে হবে ইউনিক ট্রাফিক সোর্স। তো ইউনিক ট্রাফিক সোর্স থেকে যদি আপনি 20টি ট্রাফিক পান, সারাদিনে যদি 20টি পান বা 8 ঘন্টা বা 12 ঘন্টায় যদি আপনি 20টি ট্রাফিক পান, সেই 20টি ট্রাফিক থেকেই কিন্তু 20টি কনভার্সন করা সম্ভব। তো এই জন্য আপনাকে কিন্তু নিজে একটু রিসার্চ করতে হবে বা কারো হেল্প নিতে হবে। আর ট্রাফিক সোর্সের জন্য আমার নেক্সটে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু ট্রাফিক সোর্স নিয়ে আমি আলোচনা করব, নেক্সটে এই ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তারপরে থাকতেছে 3 নম্বরে থাকতেছে কান্ট্রি টার্গেট। আপনি কোন কান্ট্রিতে কাজ করতেছেন আর যেই নেটওয়ার্কে কাজ করতেছেন সেই নেটওয়ার্ক থেকে আপনার সেই কান্ট্রিতে পে আউট কীরকম দিবে এবং কোন ডিভাইসের জন্য দিবে।
আর সেই কান্ট্রির ট্রাফিক কোয়ালিটি ভালো না ঘাড়তেরা, এটা বুঝতে হবে। যে অনেক কান্ট্রি হচ্ছে অনেক কান্ট্রি ট্রাফিক সাইন আপ করার অভ্যস্ত নয় বা সাইন আপ করতে চায় না। এবার আসুন আমরা জানি যে ট্রাফিক কোয়ালিটি মানে কি। ট্রাফিক কোয়ালিটি মানে বোঝায় আমাদের যে সিপি অফার পেজে ট্রাফিক জয়েন করার পরে প্রোফাইল কমপ্লিট করার পরে যে ক্রেডিট কার্ড সাবমিট করে তখনই বা তারপরে ক্রেডিট কার্ড সাবমিট করে, তাহলেই হচ্ছে আমাদের ট্রাফিক কোয়ালিটি বেড়ে যায়। এটাকেই বলা হয় ট্রাফিক কোয়ালিটি। তো আসলে আমাদের প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্ক আমাদের পেমেন্ট করে থাকে ট্রাফিক কোয়ালিটির উপর ডিপেন্ড করে। অনেক সময় 200 বা 250 300 ডলার আমাদের কাজ করার পরে কিন্তু আমরা ওইখান থেকে পেমেন্ট পাই না। এই কারণে পেমেন্ট পাই না যে আমাদের ট্রাফিক কোয়ালিটি ভালো না, যার কারণে কিন্তু আমরা পেমেন্টও পাই না। তো আমাদের সবারই করণীয় যে ভালো কোনো ট্রাফিক পুশ করার জন্য প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা যথেষ্ট চেষ্টা করব যে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ট্রাফিক দেওয়ার জন্য। 4 নম্বর থাকতেছে ট্রাফিক টার্গেট। আপনি কোন ট্রাফিককে টার্গেট করতেছেন, এটাও একটি মূল্যবান টিপস আপনার ইনকাম বৃদ্ধি করার জন্য। তো ভিউয়ার্স, অনেকেই কিন্তু আসলে সব ট্রাফিককেই টার্গেট করে কাজ করে। সব ট্রাফিককেই কিন্তু টার্গেট করা যাবে না। এখান থেকে আপনাকে প্রোফাইল ভিজিট করে আপনাকে বুঝে নিতে হবে কোন ট্রাফিকগুলো একটু বোকাশোকা টাইপের আর হচ্ছে সাদামাঠা। তো এদেরকে টার্গেট করে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কনভার্সন বেড়ে যাবে, প্লাস আর্নিং বেড়ে যাবে। দেন 5 নম্বর থাকতেছে আপনি কোন কান্ট্রিতে কাজ করছেন আর কোন সময় সেই কান্ট্রিতে কাজ করতেছেন। আসলে আমরা এটা জানি না যে কোন কান্ট্রিতে কোন সময় প্রমোশন করতে হয়। আমরা সঠিক সময়ে যদি প্রমোশন না করি তাহলে কিন্তু আমাদের ট্রাফিক অ্যাভেলেবেল পাবো না, প্লাস হচ্ছে কনভার্সন হবে না। দেখা যাচ্ছে অনেক সময় ট্রাফিক সেই কান্ট্রিতে যে টার্গেটকৃত আপনার কান্ট্রি, সেই কান্ট্রির ট্রাফিক যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন যদি আমরা লিঙ্ক প্রমোশন করে থাকি, দেখা যাচ্ছে আমাদের পরে হয়তো বা আরও অন্য কোনো মার্কেটার ওই সেম ট্রাফিককে আবার অফার লিঙ্ক প্রমোশন করতে পারে। তো যার কারণে আমাদের এসএমএসটি অনেক নিচে যেতে পারে এবং হার্ড হতে পারে। এর জন্য আমরা যে কোনো কান্ট্রি যখন টার্গেট করব তখন একটি নির্দিষ্ট সময়ে প্রমোশন করব। 5 নম্বরে থাকতেছে টাইম জোন। আপনি কোন কান্ট্রিতে কাজ করছেন আর কোন সময়ে কাজ করছেন, এটা একটা যথেষ্ট টিপস যে আপনার ট্রাফিক পাওয়ার জন্য, ট্রাফিক ইনক্রিজ হওয়ার জন্য এটি যথেষ্ট টিপস। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো কান্ট্রি টার্গেট করার পরে সেই কান্ট্রিতে অবশ্যই সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে আমরা প্রমোশন করব। তো এর জন্য আমাদের হেল্প নিতে হবে যে কোনো ব্রাউজারে যদি আমরা লিখে সার্চ দিই টাইম জোন, ইউএসএ টাইম জোন বা ইতালি টাইম জোন বা অস্ট্রেলিয়া টাইম জোন, এটা লিখে যদি সার্চ দিই তাহলে কিন্তু আমরা এখানে টাইমটা এখানে দেখতে পাচ্ছি যে সেই কান্ট্রিতে কোন সিটিতে বা সেই কান্ট্রিতে কখন কয়টা বাজে। তো সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত এই সময় সব ট্রাফিক অনলাইনে থাকে। আর এই সময় যদি আমরা প্রমোশন করি তাহলে অ্যাভেলেবেল আমরা ট্রাফিক পাবো, প্লাস হচ্ছে আমাদের ট্রাফিক অ্যাভেলেবেল পাবো আর আমাদের কনভার্সন হওয়ার চান্স বেশি থাকবে। আর 6 নম্বরে থাকতেছে সময়। আপনি নতুন অবস্থায় কেমন সময় দিচ্ছেন। নতুন অবস্থায় অবশ্যই আপনাকে 8 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে। আর যে সময় আপনি কাজ করছেন সেই সময় মনোযোগী হয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, এখানে আরেকটি কথা না বললেই নয় যে আমরা একাধিক সময় ধরে অনলাইনে বা পিসিতে একাধিক সময় ধরে আমরা যখন চেয়ারে বসে থাকার চেষ্টা করি তখন হয়তো আমাদের শরীরে বিভিন্ন ধরনের পেইন শুরু হয় অথবা বোরিং ফিল করি। তো আমাদের এই জন্য আমাদের আরেকটি পন্থা যদি অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় বসে থাকতে পারবো, প্লাস হচ্ছে কাজ করতে পারবো। তো সেই পন্থাটি হচ্ছে আমরা কাজের পাশাপাশি অবশ্যই বিস্কিট বা চা এটা খেতে পারি 1 থেকে 2 ঘন্টা পরে। আমরা একটু টার্গেট করব যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আমরা একটি বিস্কিট বা চা খাবো। আর অন্যথায় আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি পিসি রান অবস্থায় 2 থেকে 5 মিনিট আপনি ঘরের বা অফিসের বাইরে একটু ঘুরে আসতে পারেন। 7 নম্বরে থাকতেছে টেক্সট বা এসএমএস। ট্রাফিক কীভাবে কথা বলছে আর আপনি ট্রাফিকের কথা বুঝে কিভাবে আপনি এসএমএস করছেন। তো অনেকের একটি বদ অভ্যাস থাকে যেটি হচ্ছে আপনি টেক্সট ফাইল থেকে বারবার কপি করে ট্রাফিককে পেস্ট করেন। তো এই জিনিসটা, এই অভ্যাসটা যার কাছে বিদ্যমান আছে এটা অবশ্যই বয়কট করার চেষ্টা করবেন। তো এটা এই টেক্সট ফাইল থেকে কপি পেস্ট করার অভ্যাস যদি থাকে তাহলে এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে ট্রাফিক একসময় বলতে বাধ্য হয় যে আপনি একজন রোবট, যার কারণে কিন্তু ট্রাফিক কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয় যায়, ট্রাফিকটা অনেক চালাক হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করব যারা টেক্সট ফাইল কপি করে পেস্ট করেন তারা কখনোই এই কাজটা করবেন না। এজন্য আপনি নিজেই একটু মেক করার চেষ্টা করুন, ট্রাফিক নিজে টেক্সট মেক করার চেষ্টা করুন, প্লাস হচ্ছে ট্রাফিক কীভাবে কথা বলছে সেটা বুঝে উত্তর দিন এবং এক সময় আপনি ট্রাফিককে আমাদের অফার লিঙ্কে ড্রাইভ করার চেষ্টা করুন। তো 8 নম্বরে যেটা থাকতেছে সেটা হচ্ছে লিঙ্ক শর্টনার বা ডোমেইন। আপনি
দেখা যাচ্ছে সবাই কিন্তু অ্যাভেলেবেল যেগুলো ফ্রি লিঙ্ক শর্টনার বা সচরাচর সবাই যেগুলো লিঙ্ক শর্টনার বা ডোমেইন ইউজ করে সেগুলো আমরা ইউজ করব না। তো এগুলো যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ট্রাফিক যেগুলো অভ্যস্ত সব সময় যেটা খাবার যেটা ডোমেইন বা খাবার যেটা হাতে নাগালে পায় সেটা কিন্তু খায় না। আর ইউনিকভাবে যদি আমরা প্রমোশন করি, ইউনিকভাবে আমরা লিঙ্ক শর্টনার বা ডোমেইন ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ট্রাফিকটা জয়েন করার জন্য বেশি পরিমাণ আগ্রহ থাকবে। তো এই জন্য আমরা ইউনিকভাবে লিঙ্ক শর্টনার ব্যবহার করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই কয়েকটি টিপস আপনি যদি অবলম্বন করেন প্লাস হচ্ছে আপনি একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম আরও বৃদ্ধি হওয়া সম্ভব। আমার এই চ্যানেলের ভিডিও রেগুলারলি অনেকেই দেখেন, কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো একদিনে কিভাবে আমরা 10 জন মার্কেটারের কাছে মার্কেটিং শিখতে পারি, তো এই জন্য আমাদের দরকার হবে অ্যাপসের কয়েকটি অ্যাকাউন্ট, প্লাস হচ্ছে আমাদের ভিজিট করতে হবে কয়েকটি পোস্টিং সাইট। এই জন্য আমাদের কয়েকটি জনপ্রিয় পোস্টিং সাইটে ভিজিট করতে হবে আর কয়েকটি জনপ্রিয় অ্যাপসে অ্যাকাউন্ট করতে হবে। তো আমাদের অ্যাপসে অ্যাকাউন্ট করতে হবে যে কোনো কান্ট্রি, ভালো কোনো কান্ট্রি, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, প্লাস হচ্ছে ইউনাইটেড কিংডম, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এগুলো ভালো কান্ট্রি। তো এগুলোতেই সবসময় দেখা যাচ্ছে ট্রাফিক, সবসময় মার্কেটাররা মার্কেটিং করে থাকে। আর আপনার কি করতে হবে, এজন্য আপনার কোনো অ্যাপসে, যে কোনো অ্যাপসে ভালো কোনো যেগুলোতে ট্রাফিক মোটামুটি ভালো পরিমাণ থাকে, যেগুলোতে মার্কেটাররা মার্কেটিং করে বেশি, তো এই অ্যাপসগুলোতে আপনাকে কি করতে হবে, সেই দেশের যে কোনো কান্ট্রি টার্গেট করে সেই দেশের আপনার আইপি কানেক্ট দেওয়ার পরে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনার একদিন অবধি অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে দেখুন অনেক ট্রাফিক আপনাকে, অনেক ট্রাফিক না, যেহেতু আপনি এখানে ট্রাফিক হিসাবে অ্যাকাউন্ট করেছেন, অনেক মার্কেটার আপনাকে এসএমএস করবে মার্কেটিং করার জন্য, তাদের অফার লিঙ্ক প্রমোশন করবে আপনার কাছে। তো দেখা যাচ্ছে 10 জন মার্কেটার আপনাকে কিন্তু অবশ্যই বলবে যে কিভাবে আপনার জয়েনিং সিস্টেমে তারা কিভাবে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার ওইখানে মার্কেটারের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। এরপরে হচ্ছে পোস্টিং সাইট থেকে কিছু জনপ্রিয় পোস্টিং সাইট আমাদের ভিজিট করতে হবে। তো ভিজিট করার পরে আমাদের বিভিন্ন পোস্ট থেকে আমাদের কালেক্ট করতে হবে সেগুলো হচ্ছে বিভিন্ন স্ন্যাপ আইডি, প্লাস হচ্ছে বিভিন্ন মার্কেটাররা, আমরা যেরকম মার্কেটিংয়ের জন্য পোস্টিং সাইটে পোস্ট করে থাকি, এরকম বিভিন্ন মার্কেটাররা পোস্টিং সাইটে পোস্ট করে থাকে। তো আমাদের ওইখান থেকে ম্যানেজ করতে হবে স্ন্যাপ বা কিক বা হোয়াটসঅ্যাপ, যেটাই বলেন, এগুলো আমাদের ম্যানেজ করে আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ বা কিক, এখানে আমাদের মেল সেজে তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, আমাদের ট্রাফিক সেজে তাদের সঙ্গে কথা বলতে হবে। এরপরে আপনাদের দেখা যাচ্ছে ওইখান থেকে বিভিন্ন ট্রাফিক কিন্তু আপনাকে বিভিন্ন মার্কেটাররা আপনাকে বিভিন্নভাবে এসএমএস করবে। এর জন্য আপনার কিন্তু একটু এক্সপিরিয়েন্স বেড়ে যাবে মার্কেটিংয়ের উপর। 10 জন আপনার সঙ্গে কিভাবে কথা বলছে এগুলো যদি আপনি ক্যাচ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ঝড়ের গতিতে আপনার আর্নিং আরও বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আপনার ইনকাম ঝড়ের গতিতে বৃদ্ধি করার জন্য এই কয়েকটি টিপসই যথেষ্ট। ভিডিও আর লং করতেছি না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।